শাক এইটুকুনি হয়ে গেছে। এই কড়াইয়ে দিলাম, ও এখনও হলুদ টলুদ দেওয়া বাকি আছে। বললাম এক চুবড়ি করেছি, মানে এটা ছিল বললো 1 কেজি আছে, আর সেটা সেদ্ধ হতে এইটুকুনি হয়ে গেল। লোকে তো একটু মিষ্টি মিষ্টি খায়, আর আমি কিন্তু ঝাল দিই, একটু ঝাল ভালোবাসি খেতে, সেই কারণেতে লঙ্কাটা একটু বেশি দিই। মিষ্টি তো দেবই অতি অবশ্যই, কেন মিষ্টি না দিলে কচু শাকটা ভালো লাগে না। আর ইলিশ মাছের মাথা যেহেতু পড়বে, সেই কারণেতে মিষ্টি তো দেবই, আর তার সাথে সাথে ঝালটাও একটু বেশি দেবো। আমার মামিদের হ্যাঁ তুই সব কিছুতে ঝাল কেন দিই, আমি ঝালটা খুব ভালোবাসি। আর আমার ওই জন্য লোকে বলেও যে আমার মুখটা ঠোঁটটা খুব ঝালি, কেন আমার মুখ দিয়ে খুব মিষ্টি কথা বেরোয় না, আমি ঝাল খেতে ভালোবাসি, তাই আমার মুখ দিয়ে ঝালটাই দেবে। আবার অনেকের কচু সহ্য হয় না, যেহেতু মুখ কুটকুট করে, কিন্তু আমার কোনো দিন কচু বা ওদেতে হয় না, আর ওই দেখেও নিতে হয়। আজকে অনেক দেরি হয়ে গেছে, ঘুম থেকে উঠতে, রান্না করতে দেরি, সব কিছু দেরি। ইলিশ মাছের ঝালটা হয়ে গেছে। আজকে এক পিস ইলিশ মাছের মাথা কে নিয়ে পালিয়ে গেছে জানি না, জানলার কাছে রেখেছিলাম, ইঁদুরে কি বেড়ালে নিয়ে গেছে জানি না। আর এদিকের ইলিশ মাছের মাথাগুলো ছিল বলে রক্ষা, মাছটা হয়ে গেছিলো বলে রক্ষে আমি ওইদিকে শুধু ডিনার ভাতটা আমি বাড়িতে গেছি খাওয়া বলে, তার মধ্যে পালিয়ে গেছে। ইলিশ মাছের মাথা দেওয়া হয়ে গেছে। হয়ে এসছে, বেশিক্ষণ লাগবে না। ঝাল ঝালও করেছি, মিষ্টিও, সব রকমেরই স্বাদ আছে। হয়ে এসছে, আর একটু শুকাবে, রসা রসাই থাকবে, কিন্তু আরেকটু শুকাবে, শুকলে তখন না পাবো। কমপ্লিট হয়ে গেছে, এবার থালায় ঢালবো। আমার কচু শাক রেডি, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। বাই।